প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন কাঠামো সেটা প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং তোমাদের যে মান বন্টন প্রশ্ন বিভাজন সেটা কেমন হবে সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। শুরুতে আমরা দেখছি যে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক যে নির্দেশনা রয়েছে, এনসিটিভি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্য থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। 2 নম্বরে রয়েছে ঘ বিভাগে প্রেক্ষাপট বা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। নমুনা হিসেবে প্রদত্ত প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে যে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না, এই নির্দেশনাটা দেওয়া রয়েছে। তবে একই বিষয়বস্তু নিয়ে নতুন প্রেক্ষাপট বা দৃশ্যপট তৈরি করে প্রশ্ন প্রণয়ন করা যেতে পারে। প্রতিটি প্রশ্ন বিশেষ করে গ বিভাগ ও ঘ বিভাগ প্রণয়নের ক্ষেত্রে প্রশ্নের নম্বর বিবেচনা করতে হবে। নিশ্চিত হতে হবে প্রশ্ন নম্বর বিভাজন অনুসারে শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে কিনা। কোনো প্রশ্নের উপস্থাপন প্রশ্ন অথবা দৃশ্যপট এমন হবে না যার মাধ্যমে সমাজ বা রাষ্ট্রের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতার সমন্বয়ে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। অর্থাৎ এই নির্দেশনাটা দেওয়া হয়েছে মূলত যিনি তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন তার জন্য। তিনি এভাবেই এই নির্দেশনা মেনে তিনি প্রশ্নটা তৈরি করবেন। এবার দেখি আমরা তোমাদের যে নবম শ্রেণীর যে সিলেবাস, ডিজিটাল প্রযুক্তির যে সিলেবাস, এখানে আমরা যদি দেখি অধ্যায় বা অভিজ্ঞতার নাম, এখানে 4টি অধ্যায় দেওয়া রয়েছে। অধ্যায় 2 সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য অধিকার নিশ্চিত করি। এটা হচ্ছে তোমাদের 28 থেকে 70 পৃষ্ঠা বইয়ের। এছাড়া শিক্ষণ অভিজ্ঞতা 3 নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, এটা হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 3 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71 থেকে 101 পৃষ্ঠা। এছাড়া শিক্ষণ অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং, অর্থাৎ তোমাদের 4র্থ অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 102 থেকে 145 পৃষ্ঠা। এবং শিক্ষণ অভিজ্ঞতা 5 চলো নেটওয়ার্ক বানাই, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 144 থেকে 168 পৃষ্ঠা। এই হলো তোমাদের যে নবম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তির যে সিলেবাস। এবার আসো যে মূল্যায়ন কাঠামো কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করা হবে। এখানে 30% তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। অর্থাৎ তোমাদের ক্লাসে যে আমরা দেখেছি পূর্বে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে তোমাদের ক্লাসে যে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালিত হতো সেটা এখনও রয়েছে এবং সেটার উপর ভিত্তি করে তোমাদের 30% এবং সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা তার উপর ভিত্তি করে 70%। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। এবার আসো প্রশ্ন বিভাজন বা মানবন্টন কীরকম হবে, প্রশ্নের ধারা বা মানবন্টনটা সম্পর্কে আমরা জেনে নিই। এখানে যেই বিষয়টা থাকবে সৃজনশীলের জন্য তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ হিসেবে 2টি কম্পিউটার মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো, এটার জন্য থাকবে 10 নম্বর। এরপরে রয়েছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। নমুনা প্রশ্ন হিসেবে থাকছে মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন। এভাবেই তোমাদের প্রশ্নটা হবে এই নমুনার উপর ভিত্তি করে, এবং এটার জন্য থাকছে 10 নম্বর। এছাড়া শ্রেণীর যে কাজগুলো রয়েছে যে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট, অঙ্কন, যেগুলো তোমরা পূর্বে করেছো সেটাই এখনও আবারও থাকছে, এবং সেটার উপর ভিত্তি করে যেমন দলীয় আলোচনার মাধ্যমে বাস্তব জীবনের ঘটা 5টি এবং সাইবার জগতে ঘটা 5টি ভুলিং এর ঘটনা ছকে উপস্থাপন করো। এইভাবেই তোমাদের নমুনা প্রশ্নটা থাকবে, এবং তার নমুনা প্রশ্ন হিসেবে তোমাদের সন্নিবেশিত একক কাজ, দলগত কাজ, ছক পূরণ করা হতে পারে। এছাড়া বক্স পূরণ বা ফ্লোচার্ট বা অঙ্কন, এই বিষয়গুলো করতে হতে পারে তোমাদের। এর জন্য থাকছে 10 নম্বর। এই হচ্ছে মোট 30 নম্বর শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এবার আসো যে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা মান বন্টন কেমন হবে সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। শুরুতে আমরা যদি দেখি যে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং এক কথায় উত্তর, সেটার আলোকে তোমাকে উত্তর করতে হবে, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। এই 15টি প্রশ্নের তোমাকে 15টি প্রশ্নের উত্তরে করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, এবং তোমাকে 15টি প্রশ্নের জন্য তুমি 15 নম্বর পাচ্ছ। এছাড়া এক কথায় যে প্রশ্নের উত্তর থাকবে সেখানে 10টি প্রশ্ন থাকবে, এবং এই 10টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 10 নম্বর। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে মূলত 10টি, এবং এই 10টি প্রশ্নের উত্তরে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের আলোকে। প্রতিটি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর, অর্থাৎ 10টি প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 20 নম্বর। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, সেখানে 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 15 নম্বর।
সর্বশেষ রয়েছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে 60টি প্রশ্ন থাকবে মোট। প্রতিটি দৃশ্যপট অর্থাৎ যে উদ্দীপকটা থাকবে সেটার বিপরীতে এখানে দুটো প্রশ্ন থাকবে, এবং এই 60টি প্রশ্নের মধ্যে অর্থাৎ মূল প্রশ্ন থাকবে 60টি রচনামূলক দৃশ্যপট নির্ভর। এই 60টি প্রশ্নের মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর করে, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 5 8 40 নম্বর। এই হচ্ছে 100 নম্বর, এবং এই 100 নম্বর পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। এরপরে যদি দেখি আমরা আমরা নমুনা প্রশ্ন দেখব। দেখো এখানে যে বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি বিষয়, শ্রেণী হচ্ছে নবম, সময় হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। নৈর্ভিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথা উত্তর, দ্রষ্টব্য সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। প্রশ্ন 1 থেকে 15, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেটার উত্তর তোমাকে খাতায় লিখতে হবে। যদি আমরা এখানে দেখি যে প্রথম প্রশ্নটি, ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তা কী বলে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ক, মধ্যবর্তী অ্যাটাক, মিডিয়াম অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন এবং গোপন অ্যাটাক। এখানে 4টি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাকে প্রশ্নের সাথে খাতায় লিখতে হবে। এছাড়া 2 নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্ত্যক্ত বা বিরক্ত করে কী বলে। ক হচ্ছে সাইবার অ্যাটাক, সাইবার বুলিং, ডি ডস অ্যাটাক, ফিশিং। অর্থাৎ এখানে যে সঠিক উত্তরটি থাকবে সেটা তোমাকে খাতায় লিখতে হবে। এভাবে তুমি 15টি প্রশ্নের উত্তর করতে হবে, যেটা এমসিকিউ আকারে থাকবে। এরপরে রয়েছে এক কথায় যে উত্তর, এখানে 16 থেকে 25 নং প্রশ্নের মধ্যে এই উত্তরগুলো করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকছে 1 নম্বর করে, এবং এখানে বলা হচ্ছে সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখো। তো তোমাকে যে প্রতিষ্ঠান থেকে উত্তরপত্র সরবরাহ করা হবে সেইটার আলোকেই সেখানেই তুমি উত্তরগুলো লিখতে হবে। এখানে যদি দেখি আমরা প্রথম প্রশ্নটা, ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কী বলে? এভাবে প্রতিটি প্রশ্ন উত্তরে তুমি 10 থেকে 10 পেতে পারো। এরপরে রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত যে প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সকল প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকমভাবে হবে আমরা যদি একটু দেখি যে এখানে ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো। সাইবার স্টকিং কী? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে? হোয়াইল লুপের অংশ কতটি, কী? এখানে 10টি প্রশ্নের জন্য তুমি 20 নম্বর পাচ্ছ। এছাড়া আমরা যদি দেখি যে গ বিভাগ এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। এখানে 5টি থেকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, এবং এই 3টি প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 3 × 5 = 15 নম্বর। যেমন আমরা যদি দেখি সাইবার বুলিং কি, সাইবার বুলিংয়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কী সুবিধা পেতে পারে। এরকমভাবে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সর্বশেষ যে বিভাগ সেটা হচ্ছে ঘ বিভাগ, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে 60টি প্রশ্ন থাকবে। এই 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখানে যে কোনো 5টি বলা হচ্ছে, এবং এই প্রশ্ন যদি আমরা দেখি কেমন ধরনের প্রশ্নটা হবে, এই যে এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো। কারণ জিজ্ঞাসা করে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করে এই পোস্টটি করেছে। প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীর আইডি সুরক্ষার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, ব্যাখ্যা করো। অনুচ্ছেদে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পোস্টকারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে, এর জন্য কী কী শাস্তির বিধান আছে উল্লেখ করো। অর্থাৎ এই উদ্দীপকের আলোকে তোমাকে এই 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের প্রথম প্রশ্নটার জন্য 3 নম্বর এবং তৃতীয় প্রশ্নটির জন্য 5 নম্বর। এভাবেই তুমি উত্তর করবে। তো এই ছিল বন্ধুরা তোমাদের যে ডিজিটাল প্রযুক্তির যে নমুনা প্রশ্নপত্র আমরা দেখে নিলাম। তোমাদের যে সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র কি এবং প্রশ্নের ধারা ও মানবন্টন সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিও। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।